সুপারভাইজারের সঙ্গে দুর্ব্যবহার, মনিটরিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ সাফাই কর্মীদের। দুর্গাপুর পুরসভায় নালিশ ৩৫ জন সাফাই কর্মীর। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডে সমস্যায় স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাসে পরে কাজে ফেরেন সাফাই কর্মীরা। মনিটরিং অফিসারের বিরুদ্ধেই অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ড আশিসনগর কলোনি যে এলাকা রয়েছে, সেই এলাকায় যে ১০০ দিনের যে সাফাই কর্মী, যে সুপারভাইজার, এই সুপারভাইজারের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তাদের যে মনিটরিং অফিসার তার বিরুদ্ধে। সুপারভাইজার এবং তাদের যে মনিটরিং অফিসার, এই দুজনের মধ্যে বিবাদ, যার জেরেই কিন্তু এলাকায় সে সাফাইয়ের কাজ বন্ধ করে দেয় সাফাই কর্মীরা। অবশেষে কিন্তু তারা এই বিষয়ে পুরসভাকে জানায় এবং দেখা যাচ্ছে যে এলাকার যে জঞ্জাল, সেই জঞ্জাল তো 5 দিন ধরে সাফাই না হওয়ার কারণে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট অতিষ্ঠ এবং পুরসভা কর্তৃপক্ষকে জানানোর পর এই সমস্যার সমাধান করে। বেশ, স্বস্তিকা সামন্ত আমাদেরকে বসিয়ে দেবে। ওনার এই পাওয়ারটা কোথা থেকে আসছে বা উনি কার সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে বসিয়ে দেবে, আমরা তার জন্যই স্ট্রাইক ডাকা হয়েছে। কতজন? আমরা ৩৫ জন আছি। মূলত কারণটা কি? মূলত কারণ হচ্ছে, বলছি, এক লক্ষ্মীদা বলে একজন আছে, তাকে অপমান করা হয়েছিল, তাকে জুতো দিয়ে মারবে বলেছিল, রং লাগবে। উনি হচ্ছে আমাদের সুপারভাইজার। পরিষেবা বন্ধের জন্য তো অনেক সাধারণ মানুষদের ভোগান্তি, কি বলবেন? সাধারণ পাবলিক যারা আছে তারা রাকিদিকে জানাক, তারা ডিএমসি কে জানাক যে এটা কেন হচ্ছে। এবার আমরা যদি স্টেপ না পাই তাহলে আমরা কি করে এই কাজগুলো করব? অন্যায় করেছে, অন্যায়ের বিচারটা আমরা চাই। আমাদের নির্মল সাথী স্বস্তিকা সামন্ত ওনার হাজবেন্ডকে দিয়ে আমাকে জুতো খুলে মারানোর ব্যবস্থা করেছিলেন, অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ানো করেছিলেন। উনি মজুদ ছিলেন ওখানে। এর বিরুদ্ধে আমাদের যারা সাফাই কর্মচারী আছে স্ট্রাইক ডেকেছেন। টোটাল ৩৯ নম্বর ওয়ার্ডের যারা ওয়ার্কার্স, ওনার অপসারণ চাইছেন। এটা আমাদেরকে ডেকে ফয়সলা হয়ে গেলে আগামীকাল থেকে পরিষেবা চালু হয়ে যাবে। আপনারা ওনাদেরকে নাকি পাইসি ভয় দেখান, কাজ থেকে বসিয়ে দেবো বলা হুমকি দেন, বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন, তার সঙ্গে দুর্ব্যবহার করছেন। এটা ভুল, পুরোটাই ভুল, এটা পুরোটাই ভুল। এলাকা সাফাইয়ের কাজ চলছে না, সাফাইয়ের কাজ বন্ধ আছে, ওরা নিজেরাই বন্ধ করেছে। কেন বন্ধ করেছে কেন সেটা ওরাই জানতে পারে। সেটা কি আপনি জানিয়েছেন? কোনটা? সেটা এই যে 5 দিন ধরে কাজ বন্ধ, সেটা রাখি ম্যাডাম জানে। একটা পরিবারে আমরা জানি কাজ করতে গেলে নিজেদের মধ্যে ছোটখাটো প্রবলেম হয়েই থাকে। তো সেই ক্ষেত্রে এত বড় পদক্ষেপ আমি জানি না। আমাকে চিঠি করার পর আমি কিন্তু মহিলাটাকে আলাদা করে ডেকেছিলাম। তো উনার যে বক্তব্য সেটা হয়তো আমি জানি না, দুজনকে নিয়ে আমার বসা হয়নি। এলাকার সাফাই কর্মীরা তারা কাজ বন্ধ রেখে দিয়ে সেই সমস্যা কি মিটলো? সেই সমস্যা আজকে যেহেতু ওই বড়টা ধর্মেন্দ্র যাদব দেখে এবং ওখানকার যিনি এসআই আছেন মৃত্যুঞ্জয় মাহাতো, তাদেরকে ডেকে তাদেরকে বলেছি বসে সমাধান করার জন্য। বাঁকুড়া শ্যামবাঁধে পুকুর ভরাট রুখলেন বিডিও। 13ই মার্চ এই খবর দেখাই আমরা, নিউজ 18 বাংলার খবরের জের। বাঁকুড়া শ্যামবাঁধের ছবি আপনাদের দেখাচ্ছি। পুকুর ভরাট রুখলেন বিডিও। 13ই মার্চ বক্সি হাই স্কুল সংলগ্ন এলাকায় পুকুর ভরাটের খবর দেখাই আমরা। ব্যক্তিগত সম্পত্তি দাবি করে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ ওঠে। গ্রামবাসীদের বাধায় পুকুর ভরাট বন্ধ করতে বাধ্য হন পুকুর মালিক। তারপরেই তৎপরতা, সরজমিনে পরিদর্শনে বিডিও বিএলআরও। কথা বলবো, প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো রুমেলা, গত 13 তারিখ যখন শ্যামবাঁধ ভরাট হচ্ছিল, যে রেকো গ্রাম পঞ্চায়েতের যে রক্সি হাই স্কুল সংলগ্ন মাঠ এবং সেই পাশেই এই পুকুর, এবং স্থানীয়রা এই পুকুর ব্যবহার করতেন। সেই পুকুর বুলডোজার দিয়ে ভরাট করার অভিযোগ ওঠে স্থানীয় অঞ্চল সভাপতি পুলক সিং এর বিরুদ্ধে। পরবর্তীকালে গ্রামবাসীরা রুখে দাঁড়ায় এবং সেই সময়তে ফিরে যায়, কিন্তু পেল না। পরবর্তীকালে যে নিষ্ক্রিয়তা, বারে বারে পঞ্চায়েতে জানানো হয়েছে কোনো কাজ হয়নি, থানায় জানানো হয়েছে কাজ হয়নি, সেই কারণেই কিন্তু ঢেকো গ্রাম পঞ্চায়েতে তালা দেয় গ্রামবাসীরা। পুলক সিং এর সঙ্গে অত্যাচার শুরু হয়, পরে পুলিশ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এর পরবর্তীকালে যাতে কোনোভাবেই আবার পুকুর ভরাট না করা হয়, সেই জন্যই বিএলআরও, স্থানীয় বাইপুর থানা সহ বিডিওর পক্ষ থেকে একটি ইনস্ট্রাকশন করা হয়েছে। সেখানেই দেখা হয়েছে পুকুরের কতটা অংশ বোঝা দেওয়া হয়েছে। যদি আদতেও গ্রামবাসীদের যে দাবি, সেই পুকুর ভরাটের দাবি, সেই দাবি যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনা পুরোটাই ভিডিওগ্রাফি করে পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। অবিলম্বে এই ঘটনায় গ্রামবাসীরা যে আশ্বাস পেয়েছেন যে পুকুর ভরাটের ঘটনায় গ্রামবাসীরা তুলছেন, তা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে যেমন ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে, তার পাশাপাশি যে পুকুর ভরাট হয়ে গেছে যে অংশটা, সেই অংশটা গ্রামবাসীদের কাছ থেকে লিখিত দেওয়া হয়েছে। অবিলম্বে প্রশাসনিক স্তরে সেই পুকুর ভরাটের জায়গাও অবিলম্বে পুকুর করে দেওয়ার একটা আশ্বাস দিয়েছে এবং এতেই খুশি হয়েছে গ্রামবাসীরা। তারা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে। রুমেলা, বেশ, এই যে মাটি ফেলছে,
মাটিটা বিডিও সাহেব বললো যে এটা তুলে দেওয়া করাবো। তখন আমরা একটু বলেছিলাম যে পুকুরটা স্যার ইয়ে করলে ভালো হতো না, বলছো তোমরা অ্যাপ্লিকেশন দাও। এটা কাণ্ড করাটা তো সম্পূর্ণ রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার, যেটা পুলক সিংহের ইয়েতে নেতৃত্বে এগুলো তো হচ্ছে। আলিপুরদুয়ারে জমির পাট্টা বিলি, 25 পরিবারকে পাট্টা বিলি, পার পাতলা খাওয়ায় 25 পরিবারকে জমির অধিকার। বংশ পরম্পরা এলাকায় বাস এই 25 পরিবারের, দলিল না থাকায় নানা সমস্যায় পড়তেন তারা। কথা বলবো রাজকুমার, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো দীর্ঘদিন থেকে বংশ পরম্পরাগত ভাবে কিন্তু এই জমিতে কিন্তু এই পাট্টা প্রাপকরা বসবাস করতেন, কিন্তু এই জমির কোনো আইনি অধিকার বা কাগজপত্র, আইনি যে কাগজপত্র সেগুলো তাদের ছিল না, এবং এটা না থাকার দরুন কিন্তু তারা ব্যাংক লোন বা এই জমিতে আবাসের ঘর সহ নানান যে সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলোর থেকে তারা বঞ্চিত হতো। অবশেষে কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এই পাট্টা দেওয়ার, এবং আলিপুরদুয়ার যে 1 নম্বর যে ব্লক প্রশাসন, সেই ব্লক প্রশাসনের কাছে ব্লক প্রশাসন কিন্তু তাদের হাতে পাট্টা তুলে দিয়েছে, এবং পাট্টা পেয়ে এই পাট্টা প্রাপকরা স্বাভাবিকভাবেই যার পর নাই খুশি। রুমেলা, বেশ। ছবি দেখছেন আপনারা, দলিল না থাকায় নানা সমস্যায় বাসিন্দারা, এবং আলিপুরদুয়ারে জমির পাট্টা বিলি, 25 পরিবারকে পাট্টা বিলি, পার পাতলা খাওয়ায় 25 পরিবারকে জমির অধিকার। বংশ পরম্পরায় এই 25 পরিবার তাদের এই এলাকাতেই বাস, আর দলিল না থাকায় নানা সমস্যায় পড়তেন তারা। অবশেষে বিডিও অফিসে পাট্টা বিলি, জমির পাট্টা পেয়ে খুশি 25 পরিবার। পঞ্চায়েত সমিতির বাজেট পাশে অনিশ্চয়তা, ডোমকলে বাজেট পাশে অনিশ্চয়তা, পঞ্চায়েতের কাজ থমকে যাওয়ার আশঙ্কা। অভ্যন্তরীণ কোন্দলের জেরেই অনিশ্চয়তা। কোন্দলের জেরে গতকাল পাশ হয়নি বাজেট, সোমবার পর্যন্ত ছুটি থাকায় বিপত্তি। মার্চের মধ্যে বাজেট পাশ না হলে সমস্যা, উন্নয়নের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা। প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, দেখো ডোমকল পঞ্চায়েত সমিতির বাজেটই পেশ হলো না, তার ফলে এবছরে যেহেতু বাজেট না পেশ হলে তার পরের বছর তোমার যে উন্নয়ন কি হবে, যে পঞ্চায়েতগুলো বা পঞ্চায়েত সমিতির যে সমস্ত কাজের, সেইটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি দাবি করেছেন যেহেতু ঈদ সামনে, সেই কারণে পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত থাকতে পারেননি, সেই কারণে বাজেট পেশ হলো না, এবং তারা অল্টারনেটিভ একটা ডেট প্রশাসনের কাছ থেকে চেয়ে নেবেন। তবে মার্চের মধ্যেই কিন্তু এই বাজেট প্রস্তাব পুরোপুরিভাবে পেশ করতে হয়, নাহলে কিন্তু বাজেট পেশ হয় না, এবং আর্থিক পুরোপুরি উন্নয়ন যে গোটা বছরের উন্নয়নের কাজ কি হবে সেটা কিন্তু ঠিক হয় না। তার ফলে কিন্তু একটা আশঙ্কা থেকে গেল। যদিও কংগ্রেস এবং সিপিএম এর পক্ষ থেকে কিন্তু বলেছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এই বাজেট পেশ হলো না, যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপার নিয়ে কোন রকম ভাবে মুখ খুলতে চায়নি। তবে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু আশাবাদী যে বাজেট পেশ পরে করা যাবে। বেশ। 27 জনের ভিতরে 4 জন বিরোধী দলের, ওদের 23 জন। আজকে 28শে মার্চ, 31শে মার্চের ভিতরে বাজেট কমপ্লিট করতে হবে, তাহলে এলাকার উন্নয়নটা কিভাবে হবে? বাড়িতে বসে উন্নয়ন হবে? এরা এলাকার উন্নয়নের জন্য আসেনি, এরা লুটে পুটে খাওয়ার জন্য এসেছে। 21 জন হলেই কিন্তু কোরামটা পূর্ণ হয়ে যেত। এবার একজন যিনি আসেননি, ওনার একটা হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সমস্যার সম্মুখীন হয়েছেন, উনি সেই জন্যই আসতে পারেন। আগামী মিটিংয়ে আমার 2 তারিখ পর্যন্ত অফিস বন্ধ আছে, তারপরে মিটিং। কোচবিহারে আলুর ফলন বেশি, আর আলুর ফলন ভালো হওয়ায় দাম পড়লো। আলুর দাম পড়ে যাওয়ায় আশঙ্কায় কৃষকরা। 7.5 থেকে 8 টাকা কিলোয় বিক্রি হচ্ছে আলু। কৃষকদের সহায়তায় রাজ্য সরকার কৃষকদের থেকে আলু কিনছে রাজ্য। 1 মাস ধরে আইসিডিএস কেন্দ্রে খারাপ জলের কল, ফলে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় রান্না। সোনামুখীর পূর্ব নবাসন পঞ্চায়েতের এমনই ঘটনা, খাবার না পেয়ে ফিরতে হয় শিশুদের, আর পঞ্চায়েতে বললেও সমস্যা মেটেনি, এমনটাই অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, এরকমই ঘটনা আমরা রাজ্যের বিভিন্ন জেলায় দেখেছি, এর আগে খবরও করেছি, কিন্তু এই যে কল আমরা দেখছি তাতে জল পড়ে না, মিড ডে মিলের রান্না তাতে হচ্ছে না, কোনো সুরাহার পথ কি বাতলেছে জেলা নেতৃত্ব? একদমই, দেখো স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তিনি বলছেন তার জানা থাকেনি বিষয়টি। 2 দিন আগেই তিনি বিষয়টি লিখিত আকারে অভিযোগ পেয়েছেন, কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান করবে। তোমাকে জানাবো যে সোনামুখী ব্লকের যে পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েত, বিজেপি এই পঞ্চায়েতের মাত্র 500 মিটার দূরেই রয়েছে এই আইসিডিএস কেন্দ্র।
এখানেই প্রশ্ন উঠছে, কারণ 500 মিটার দূরে যে আইসিডিএস কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের 1 মাস ধরে জলের কল নষ্ট, চরম সমস্যায় রয়েছে কচি কচি ছেলেমেয়েরা থেকে মায়েরা, তারপরেও কেন নজরে আসলো না, এটাই কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি যিনি আইসিডিএস কেন্দ্রের দিদিমণি রয়েছেন তিনি জানাচ্ছেন যে পঞ্চায়েতকে বলা হয়েছে, তারপরেও কোনো সুরাহা মিলছে না। একাধিকবার জানানো হয়েছে, স্থানীয় যে সদস্য রয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্য তিনিও বলছেন যে তিনিও পঞ্চায়েতে জানিয়েছেন, তারপরেও এই সমস্যার সমাধান হয়নি। স্বাভাবিকভাবেই প্রচুর সমস্যায় রয়েছে গ্রামের, এর বাড়ি থেকে জল এনে রান্নার কাজ করতে হয়। স্বাভাবিকভাবেই অভিভাবকরা অভিযোগ তুলছে এবং মাঝে মধ্যেই রান্নার কাজ বন্ধ হয়ে যায় জলের জন্য। বাচ্চা ছেলে মেয়েরা খাবার খায়, যে কোনো সময় বিপদ হতে পারে। এই পরিস্থিতিতে তারা এইভাবে থাকলে আগামী দিনে বাচ্চাদের পাঠাবেন না। অন্যদিকে সাফাই গাইছেন পঞ্চায়েত প্রধান। বেশ, দেখা যাক এই সমস্যার কত দ্রুত সুরাহা হয়। আমাদের জলের সমস্যা খুব, জল কল খারাপ হয়ে গেছে, দিচ্ছে না কল। এই তো সেন্টারে কল খারাপ হয়ে গেছে, দিচ্ছে না জল, বয়ে এনে খিচুড়ি করছে, কোনোদিন খিচুড়ি হচ্ছেও না, বয়স্ক মানুষ দিতে পারছে না, আনতে পারছে না। জল কল খারাপ হয়ে গেছে, 1 মাস ধরে জল নেই, খাবার করছে অন্য বাড়ির থেকে জল আনছে, খুব কষ্ট হচ্ছে, বাচ্চাদের খাবারও কষ্ট হচ্ছে, গলা লেগে গেলে ধরো ক্ষতি হবে বাচ্চাদের। 1 মাস খারাপ হয়ে গেছে, কিন্তু অভিযোগ করেছে পঞ্চায়েতে, কলের কোনো সুবিধা দিচ্ছে না। পানীয় জলের সমস্যা, ওই দূর থেকে জল এনে আমাদের কাজ করতে হয়, রান্না করতে হয়। পঞ্চায়েতে টিউবওয়েল নেই, টিউবওয়েল ছিল খারাপ হয়ে গেছে, 1 মাস হবে। দূর থেকে জল নিয়ে আসি, পাশের বাড়ি ওরা জল দেয় আমাকে, ওইভাবেই চালাই, কি করবো। হ্যাঁ, 1 মাস আগেই দরখাস্ত করেছি, ওনারা পঞ্চায়েতে করেছি, কিন্তু ওনারা বলেছেন কল করে দেবো, করে বলতে এই 5 দিন 10 দিন আগে বললো 2-5 দিনের মধ্যে হয়ে যাবে। কলটা টিউবওয়েল স্যাংশন হয়েছে, এইটা বললো আর বাগানো হবে না, এটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য ওরা বললো আমরা নতুন টিউবওয়েল করে দেবো, এটি বলেছেন আমাকে। হ্যাঁ, 1 মাস হয়েছে। 2 দিন আগে বলেছে, ওটা কমপ্লেন করেছে, আমরা মিস্ত্রি বলেছি আজকে বাগাতে আসবে। তারা বলছে দীর্ঘদিন আগে বলেছে সমস্যায় রয়েছে। না 2 দিন আগে বলেছে, আমরা আবার মিস্ত্রিকে অভিযোগ করেছি, ওরা আসবে, আজকে বললো বাগাতে আসবে। তাহলে জলের সমস্যার সমাধান হবে? হ্যাঁ, জলের সমস্যা সমাধান হবে।